এখানে অনেকেই আমার সহযোদ্ধারা আছেন যাদের সঙ্গে আমি একসাথে জেল খেটেছি। অনেক সহযোদ্ধাই আছেন যাদের সঙ্গে একসাথে রাজপথে মিছিল দিয়েছি, স্লোগান ধরেছি। আমি আক্রান্ত হয়ে পড়ে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা অনেকেই সেই মিছিলে অংশ নিয়েছেন, ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন। আমি গণ অধিকার পরিষদের সঙ্গে সেই উত্তাল সময়ের দিনগুলো আমি অনুভব করি। সেই দিনগুলোকে আমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আমি দেখে যাবো আজীবন। গণ অধিকার পরিষদ যখন ছাত্র অধিকার পরিষদ হিসেবে 2018-19 বিশেষ সময়গুলো অতিক্রান্ত করছিল, সেই সময়গুলোতে বাংলাদেশে ফেসিবাদ যেতে বসেছিল। বাংলাদেশের কোনো মানুষ কথা বলতে পারেনি, কোনো মানুষ, কোনো রাজনৈতিক ব্যক্তিবৃন্দ তারা অন্যায়ের প্রতিবাদ করে রাজপথে এসে দাঁড়ানোর মতো সহজ পরিস্থিতি সেই সময়টাতে ছিল না। ঠিক সেই সময়টাতে ছাত্র অধিকার পরিষদে থেকে আমরা কিছু তরুণেরা ফেসিবাদের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা কথা উঠিয়েছিলাম। সেই লক্ষ্যের জায়গা থেকেই গণ অধিকার পরিষদে কাউন্সিলের সব থেকে সুন্দর সময়টা আমি অতিবাহিত করি। এই গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ তৈরিতে আমরা জেলে খেটেছি, রিমান্ডে দিয়েছি, রাজপথের সংগ্রামে আমরা করে থাকি। পরবর্তী সময়ে যদিও সংগঠন পরিবর্তন করে আমি গণতান্ত্রিক ছাত্র শক্তিতে যুক্ত হয়েছি, কিন্তু সেই করার সময় রাজনৈতিক লক্ষ্যের জায়গা থেকে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলাম। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে এখনো পর্যন্ত আমরা ধারণ করে চলছি। দীর্ঘ সময়ের ছাত্রী আন্দোলন 2025 সালে যখন সারা দেশ থেকে ছড়িয়ে পড়ে, 24 অভ্যুত্থানের সময়টাতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা তারা অগ্রণী তারা ভূমিকা পালন করেছে। আমি গণ অধিকার পরিষদ বলে এমন অনেক নেতা কর্মীকে দেখি যাদের জন্য আমার মন থেকে প্রত্যাশ, আমি তাদেরকে আমার সহযোগিতা হিসেবে এখন ভেবে যাই। কারণ ভাবি যে বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশ পয়েন্টে আমাদের সকলের একটা প্রয়োজন।